তো আমাদের পয়লা বৈশাখের জন্য ইলিশ মাছ করা হচ্ছে। তো এখন আমার ভাইয়া এনেছে ইলিশ মাছ আর আমার ননদ এটাকে করছে। আমি জাস্ট ব্লগ করার জন্য নিজে একটু ধরলাম। ননদ, তুমি কিছু বলবা? হ্যাঁ, আমি অনেক খুশি তুমি এগুলো করতেছো। সবাই ভাবিকে বেশি করে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন। ভাবি অনেক কষ্ট করে এগুলো করে আপনাদের জন্য। এটাই তো শুনলেন দর্শকরা, আমার ননদ কি কি বললো, অবশ্যই করবেন, কারণ সে আমার জন্য অনেক কষ্ট করে যাতে আমি ব্লগ করতে পারি। অনেকগুলা ভিউয়ার্স আসে আমার এই কারণে। তো কী কী হচ্ছে সেগুলো আমরা পরে দেখাবো। এখন শুধু ইলিশ মাছটা দেখালাম। এই যে দেখেন, খুবই ইয়াম্মি লাগছে ইলিশ মাছটা। আর মাথাটা তো আমার দিকে তাকায় আছে। মাথাটা বলতেছে তুমি খাও, তুমি খাও। এই আর কি, একটু হাসি মজা, একটু আনন্দ না করলে তো আসলে হয় না। যে কারণে আমরা একটু হাসি মজা করি। আর আমরা ননদ ভাবি না, আমরা বন্ধুর মতন। আমার সাথে ওর বয়সে অনেক তফাৎ, কিন্তু তারপরেও মানুষে বলে না যে বয়সে আসলে বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হচ্ছে আসল হচ্ছে মন থেকে। তো মনের দিক থেকে সে আমার বন্ধু, বান্ধবী, বোন, সব কিছুই। তার সঙ্গে আমার অন্যরকম একটা সম্পর্ক। সবাই ননদ ভাবি বলে করবেন না। আর ননদকে তেলও দিচ্ছি না, এটা মনে করেন না যে ননদকে তেল দিচ্ছি, তা না। আমরা এরকমই, এটাই আমাদের সত্যিটাই আপনাদেরকে বলছি। কারণ আমরা কোনো ফেক কাজ করতে পছন্দ করি না। তো এই আর কি। তো আমাদের জন্য দোয়া করবেন। আবার যেগুলা করেছি সেগুলো পরে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা করছি হচ্ছে আজকে পয়লা বৈশাখ, সেই উপলক্ষে। তো পয়লা বৈশাখ বলতেই তো আনন্দ ফুর্তি, এটাই। তো আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে। তো এই যে দর্শকরা চলে এসেছে। তো দর্শকরা, কেমন লাগছে আপনাদের? খুবই ভালো লাগছে। আজকে আমরা অনেক মজা করব, অনেক কিছু শুভ খাবো। নববর্ষ, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। আপনাদেরকে দেখাবো আমরা কি খাচ্ছি, কি করছি আজকে, তাই না? তো চলেন যাই, আগে একটু ঘুরে আসি, তারপর আমরা খাওয়া দাওয়া করব, নাস্তা করব, যেটাই করি একটু মজা করব, ঘুরবো, তারপর আবার আপনাদেরকে দেখাবো। আসতেছে স্যার। আর শাড়ি পরে নাই? আয়াতের শাড়ি আছে বলো না, বাচ্চা মানুষ নিয়ে আর আশাতে হয় না টা। পারিসা আমাকে দেবো অবশ্যই, তাহলে এই ট্রিকটা করা মনে হচ্ছে। হ্যালো নিবা, কেমন আছো? কে ভাবি যাবা আগে নাকি আমরা আগে যাই? আমি মোবাইল কই? যাও যাও ভাই, কি করো? তুলি আতো বাবা। হ্যাঁ, তুলি। ওকে মুভি আছে এখানে। আমি আর বাবা ওদিকে যাও। আচ্ছা তাকাও। Ayat in Sweden. In Sweden. কেউ ক্যামেরার দিকে তাকায়। ওকে, আমরা হাত বানায় তুমি এমন করো, হাতের মধ্যে এই যে কি করতেছে এটা কি গুল্লি করবো। হইছে। আমি একটা রেডি 1 2 বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একখান গান শোনা
खुशबू है তো আজকে আমাদের এখানে পয়লা বৈশাখ করছি আমরা এই 2-3 জন ফ্যামিলি মিলে। ফ্যামিলি বলতে ননদ দেবর এই আর কি। তো আমরা কি কি আয়োজন করেছি, আমরা বলতে আমার ননদ করেছে সব আয়োজন, আমি একটু হাত নেড়েছি আর কি করব বলেন। এই যে ননদ এখানেই আছে, দেখে নেন তারই কার্যকর এগুলো সব কিছু। তো আমরা এখন এখানে কি কি করেছি সেগুলো আপনাদেরকে দেখাই। এখানে আছে ইলিশ মাছ, তারপর ডিম ভর্তা, বেগুন ভর্তা, এটা কি বেগুন, হ্যাঁ ঢেঁড়স, ও সরি ঢেঁড়স ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, কাঁচামরিচ পেঁয়াজ তো থাকতেই হবে যেহেতু পান্তা ভাত। তারপর এখানে আছে শুটকি ভর্তা, মাছ ভর্তা, সরিষা ভর্তা, আচার, এটা কি তিলের ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, গরুর মাংস, এখানে আছে হাঁসের মাংস, এখানে বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা তো থাকবেই, এটা তো আমাদের বাঙালির ঐতিহ্য। তারপর ডালের ভর্তা, আর এখানে আছে খিচুড়ি, এই যে খিচুড়ি করেছে, মোটা চালের ভাত, কারণ মোটা চালের ভাত না হলে কি আর আমাদের বাঙালির চলে বলেন। আর এখানে ক্ষীর করেছে, খেজুরের গুড় দিয়ে ক্ষীর করেছে, তো এটা করেছে আমার দেবরের বউ। আর এখানে পান্তা ভাত তো আছে, কারণ পান্তা ভাত ছাড়া কি চলে বলেন, পয়লা বৈশাখ মানেই হচ্ছে পান্তা ভাত। তো এই আয়োজন করেছে আজকে আমার ননদ রাতের খাবারে। তো এখন আমরা সবাই মিলে খাবো। তো আপনাদের পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এগুলো আয়োজনগুলো কেমন হয়েছে এটাও আপনারা কমেন্ট করবেন। ভালো মন্দ সব মিলেই তো আসলে জীবন। একটু আনন্দ যদি না করি তাহলে কেমন করে হয় বলেন, একটু আনন্দ তো করতেই হয়, কারণ আনন্দ আপনি যদি না করেন তাহলে আপনি সারা জীবন নিরামিষই থেকে যাবেন। আর যদি একটু আনন্দ করেন তাহলে করাই যায়। তো এই যে দেবরের বউ, এর আগেও দেখেছেন, সবাইকে নববর্ষ শুভেচ্ছা। তো এই যে দর্শকরা এখানে বসে আছে খাওয়ার জন্য। শুভ বাংলা নববর্ষ, সবাইকে নববর্ষ শুভেচ্ছা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে। আমরা প্রবাসী কি করব, আমাদের এইভাবে করে আয়োজন করতে হয়। এটি আমাদের অনেক আয়োজন। হ্যাঁ, কারণ আমরা একটু হ্যাঁ হ্যাঁ আমরা নিজেরাই আনন্দ করি, আর কি করব। আমাদের এতটুকু ছাড় দিতেই হবে, কারণ নাই। অবশ্যই অবশ্যই। তো হ্যাঁ, যেখানেই থাকি আমরা বাঙালি, বাংলাদেশে যে কোনো অনুষ্ঠান মিস করতে চাই না। দেশে থাকতে পারি না, কিন্তু চাই যে অনুষ্ঠানগুলো করে যাই। হ্যাঁ যেহেতু ছোটবেলা থেকে করতে করতে এই পর্যন্ত। অবশ্যই। আর যে যেখানেই থাকেন সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার আনন্দটাকে ভাগ করে নেবেন, কারণ আনন্দ আপনি যেখানে বসেই করেন না কেন আপনি চাইলেই আনন্দটা করতে পারেন। তো আজকে এর চেয়ে লম্বা করব না ভিডিওটা, এখন আমরা খাওয়া দাওয়া করব। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। তো সবাই ভালো থাকেন। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। তো আমাদের আয়োজন যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন অবশ্যই, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে প্লেট নিয়ে বসতেছে, সবাই দেখে রাখেন। শুকনা মরিচ খাবে সে, সব রকমের ভর্তা নেওয়া হয়েছে এখানে। হ্যাঁ
মাংস নেই নাই এখনো, হাঁসের মাংস নেওয়া হয় নাই। আর কি বাদ পড়ছে? আর পান্তা ভাত রয়েছে, গরম ভাত রয়েছে, পরে 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 তো আসতে ওগুলোও খেয়ে নিয়েন। হ্যাঁ। ফাগুনেরই বহু আরেকটু সাথে নিয়ে পড়াস ভাই। ফাইনালি আমাদের বৈশাখ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ভাবি ভাইদের এরকম ছোট্ট সুন্দর একটা আয়োজন করার জন্য। স্মরণীয় হয়ে থাকবে দিনগুলো। বিদেশের মাটিতে এটা বিশাল মানে মনের কিছু করা মানে অনেক অন্যরকম আনন্দ। পান্তা ভাত। আচ্ছা তুই খেয়ে পড়ে আসি। আসো আমি নিলাম বিকজ আমি এটাকে সাজাবো, আমি খিচুড়ি দিয়ে সাজাবো। যা প্লেট সুন্দর বা তার প্লেটের খাও না, পান্তা খাবো, খাবো না বাংলা এটা খাবো। সব কথা খাবো না, এইসব বাদা খাবো সব। যাও আয়ো পান্তা খেতাম। আমি আগে এটাতে সবই করে নিই। নাও লিজা শোনা, শুরু করো। ভাবি নাও।